আজকে তোমাদের একটি ইন্ডিপেন্ডেন্স ডে বা 15 আগস্ট সিনারি ড্রয়িং ওয়াটার কালারে স্টেপ বাই স্টেপ শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো সবার প্রথমেই আমরা ফিগারের যে মাথাটা, সেই মাথাটা ওভাল শেপে তোমরা প্রথমে ড্রয়িং করে নেবে, একটু বাঁকাভাবে। এমন শরীরের যে স্ট্রাকচার সেটা একটুখানি বাঁকাভাবে ড্রয়িং করবো, মোটা থেকে সরু করে। যে ফিগার ড্রয়িংটা হচ্ছে সেই ড্রয়িংটা তোমরা কিন্তু এইভাবেই করে শুরু করবে। এরপরে পায়ের ড্রয়িংটা ঠিক ওপর লাইনটা যতটুকু, নিচের লাইনটা ঠিক ততটুকু করবে। এরপরে মোটা থেকে শুরু করে পায়ের ড্রয়িংটা আমরা করব। সেকেন্ড অর্থাৎ পেছনে পায়ের ড্রয়িংটা ঠিক সেমভাবেই সামনের পায়ের মতনই মোটা থেকে শুরু করবে। এরপরে পায়ের পাতাটা ড্রয়িং এভাবে করে ঠিক যেভাবে দেখানো হচ্ছে ঠিক সেভাবে করে সুন্দর করে করবে। একটু মোটা থেকে সরু থাকবে পায়ের পাতার ড্রয়িংগুলো। এখন পেছনের পাতাটা একটু ওঠানো আছে সেভাবে করে ড্রয়িং করবে। হাতের ড্রয়িংটা ঠিক কাঁধের কর্নার থেকে ঠিক নেমে আসবে, মোটা থেকে শুরু হবে। এবার যেহেতু ফ্ল্যাগ ধরা আছে, ফ্ল্যাগের যে স্টিকটা ঠিক যেভাবে ধরা আছে সেভাবে অনুযায়ী তোমার হাতের আঙুলগুলো করবে। ওই হাতটাও ঠিক এইভাবে করে একটু বাঁকাভাবে ড্রয়িং করবে। এমন প্রথমে বুড়ো আঙুলটা ড্রয়িং করার পর বাদবাকি আঙুলগুলো তোমরা পরপর করবে। এইভাবে করে দেখো। এবার স্টিকটাকে ঠিক এইভাবে করে যাতে সোজা ওই হাতের সাথে টাচ হয় সেই হিসাবে তোমরা দেখে নেবে যে ওই হাতের আঙুল আর এই হাতের আঙুল যাতে সোজাসুজি টাচ হয়। এইভাবে করে পুরো আমরা ফ্ল্যাগের যে স্টিকটা সেটা কিন্তু আমরা তৈরি করব। এইভাবে করে যাতে স্টিকটা স্ট্রেট থাকে। এরপর পুরো ফ্ল্যাগের যে লাইন ড্রয়িংগুলো সেগুলো আমরা করব। অনেকটা একটু জলের ঢেউর মতন লাইনগুলো সুন্দর হয়ে যাবে। এমন হাতের ভেতরের যে স্ট্রাকচারের লাইনগুলো ছিল সেগুলো আমরা মুছে দিয়ে জামার ড্রয়িং করব ওই স্ট্রাকচারের ওপরে। অনেকটা তোমাদের সহজ হবে এভাবে করে যদি তোমরা স্ট্রাকচারটা আগে করে নাও। এবার দেখো প্যান্টটা ওই পায়ের ওপর এঁকে আমরা ভেতরে যে প্যান্টের পায়ের যে স্ট্রাকচারটা ছিল সেটা মুছে দেবো। এবার তার উপরে ফিগারে জামাটা আমরা ড্রয়িং করব। ঠিক এইভাবে করলে তোমাদের কিন্তু পারফেক্ট ফিগারটা হবে। আগে যদি বডির ভেতর স্ট্রাকচারটা তোমরা এইভাবে করে নাও, এরপরে কিছুটা লাইন থেকে বেরিয়ে যাবে জামা। এরপর মাথার মধ্যে একটা টুপি আছে, সেই টুপিটা আমরা কিন্তু চুলের ওপর বসিয়ে দেব। ভেতরের লাইনগুলো ইরেজ করে দেব, জামার ভাঁজগুলো দেব। এরপর পতাকাটা 3টে ভাগ আমরা করে ভেতরে যে চক্রটা সেটা সুন্দর করে করে দেব। এইভাবে করে তোমরা সুন্দর করে এই 15 আগস্টের ড্রয়িংটা করবে। এরপর দূরে তোমরা সিনারি চেঞ্জ করতে পারো। দূরে একটা ছোটো ঘর আমি দেখিয়ে দিচ্ছি, সেভাবে করে ছোটো একটা ঘর আর তার পাশে জঙ্গল দেখাতে পারো। এইভাবে ইজি করে ড্রয়িংটা তোমরা করে নেবে। সামনের দিকে কিছু ঘাস বা জমির ভাগগুলো হালকা করে করে নেবে। ঠিক এইভাবে করে তোমরা সুন্দর করে করার পর আমরা ওয়াটার কালার দিয়ে সুন্দর করে ফুটিয়ে তুলব। তো দেখো, তো সবার প্রথমেই প্লেন ওয়াটার দিয়ে আমি এটা ফ্ল্যাট ব্রাশ 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি ব্রাশ দিয়ে তোমরা জল দিয়ে আকাশটা ভিজিয়ে নেবে। তোমরা রাউন্ড ব্রাশ দিয়েও কিন্তু করতে পারো, 10 নম্বর 12 নম্বর ব্রাশ দিয়ে কিন্তু তোমরা ভিজিয়ে নিতে পারো আকাশটা, যাতে জলটা নিচ দিকে গড়িয়ে আসে। এরপরে কোবাল্ট ব্লু আর অল্প একটু স্কালেট কালার মিশিয়ে, স্কালেট কালার কিন্তু খুব কম হবে, মিশিয়ে রঙটা তৈরি করে জল থাকা অবস্থায় উপর থেকে রঙটা হালকা করে ছেড়ে দেবে এইভাবে করে। অর্থাৎ জল যেহেতু দেওয়া আছে আস্তে আস্তে রঙটা কিন্তু নিচ দিকে নেমে আসবে। আর সামনের দিকে দেখো একটু সাদা জায়গায় রেখে দেবে, ওই জায়গাটা দেবে না, কেননা এই জায়গাটার একটা পরে কাজ হবে। ঠিক এইভাবে করে এর ওপরই আবার সেই টোনটাই কোবাল্ট ব্লু আর স্কারলেট কালারের যে টোনটা আর একটু কোবাল্ট ব্লুটা একটু ডিপ করে ওপর দিকে দিয়ে দেব। আর দেখো একটা সাদা রেক আকাশ থেকে আসছে, সেই জায়গাটা কিন্তু আমি রঙটা দিইনি, সেটা পরে বুঝতে পারবে কেন আমি এই জায়গাটা দিইনি। এটা তোমরা সেভাবে করবে। এরপর কোবাল্ট ব্লুর সাথে অল্প একটু ইয়েলো অকার কালার মিশিয়ে আমরা দূরে এই রঙটা করব। এবং এই পাশের রঙটা ইয়েলো, লেমন ইয়েলোর সাথে অল্প একটু স্যাপ গ্রিন কালার মিশিয়ে আর তার সাথে কোবাল্ট ব্লু মিশিয়ে দূরের জঙ্গলটা আমরা করব। এরপরে আকাশে যে পতাকার যে কালার
এই কালারগুলো আমরা পরপর করব, যেটা তোমাদের বলছিলাম। এইটা তোমরা যে ভার্মিলিয়ান কালার আছে তার সাথে গ্যাম্বুজ কালার মিশিয়ে এই অরেঞ্জ কালারটা তৈরি করে দেবে, আর স্যাপ গ্রিনের সাথে লেমন ইয়েলো মিশিয়ে এই কালারটা দেবে। এই দুটো কালার দেওয়ার পর দেখো মাঝখানটা একটু সাদা আছে, ওই সাদাটা বোঝানোর জন্য কিন্তু আমি ওই আকাশের রঙটা এইভাবে যাটা ফাঁকা রেখেছি। তোমরা এইভাবে করেই কিন্তু কালারটা করবে। এরপর বাড়ির কালারটা উপরে হালকা করে সেই ভার্মিলিয়ান কালারের সাথে বার্ন সাইনা অল্প করে কালার মিশিয়ে তোমরা বাড়ির চালটা করবে। করার পর ঘরের যে দেয়ালটা যেহেতু একটু আলো পড়েছে, স্কারলেট কালারের সাথে কোবাল্ট ব্লু কালার মিশিয়ে একটু হালকা করে আমরা একদিকে দেবো, কিন্তু দেয়ালে দেখো একটা আলো পড়েছে সেই জায়গাটা কিন্তু আমি রং দিইনি, অর্থাৎ অন্ধকারের জায়গাগুলোতে তোমরা এইভাবে রংটা সুন্দর করে দিয়ে দেবে। আর কর্নার যে ঘরের চালটা ওটা ডার্ক ব্রাউন অর্থাৎ বার্ন সাইনা কালারের সাথে কোবাল্ট ব্লু মিশিয়ে দেবে। এভাবে ঘরটা করার পর দেখো যেই রংটা আমি আকাশে ছেড়েছিলাম সেই রংটার মধ্যেই আবার একটু ডিপ গ্রিন ছেড়ে দিয়েছি, এমন ওই জায়গাও একটুখানি ভার্মিলিয়ান কালারটা ডিপ করে দিয়ে দিয়েছি। এই গেল ওপরের পার্ট। এবার নিচের পার্টটা লেমন ইয়েলো কালারের সাথে অল্প একটু গ্যাম্বুজ কালার মিশিয়ে দুধ থেকে এভাবে ছেড়ে যত কাছের দিকে আসবে সেই কালারের সাথে ইয়েলো অকার কালার মিশিয়ে কিছুটা আবার করার পর নিচ দিকে স্যাপ গ্রিন ইয়েলো অকার কালার মিশিয়ে আমরা ওই কালারের সাথে মিশিয়ে নিচে অংশে অর্থাৎ নিচের যে গ্রাউন্ডটা আমরা করব। আর ভিরিডিয়ান গ্রিনের সাথে কোবাল্ট ব্লু মিশিয়ে ঘাসগুলো করে দেব। আমি সম্পূর্ণ কাজটাই দেখো তোমরা রাউন্ড ব্রাশ দিয়ে করতে পারো, আমি একটু ফ্ল্যাট ব্রাশ দিয়ে তোমাদের দেখাচ্ছি। তোমরা এটা রাউন্ড ব্রাশ 8 নাম্বার 10 নম্বর ব্রাশ দিয়েও 12 নম্বর ব্রাশ দিয়েও করতে পারো। এরপর নেক্সট আমরা চলে আসব পতাকার কালারে। পতাকার কালারটা ভার্মিলিয়ান কালার আর গ্যাম্বুজ কালার মিশিয়ে পতাকার ওপরের কালারটা তোমরা গেরুয়া কালারটা দেবে, আর নিচটা ভিরিডিয়ান গ্রিন আর স্যাপ গ্রিন কালার মিশিয়ে নিচের পার্টটা আমরা করব। ফার্স্ট টোন, এত পুরো কাজটা কিন্তু ফার্স্ট টোনে করা হচ্ছে, এরপরে সেকেন্ড টোন থার্ড টোন আমাদের হবে। এরপরে ভিরিডিয়ান গ্রিনের সাথে অল্প একটু কোবাল্ট ব্লু কিংবা প্রুশিয়ান ব্লু মিশিয়ে পতাকার যে সবুজ পাটের যে ডার্ক অংশটা সেই অংশগুলো দিয়ে দেব, এবং এই রঙটা নিচে ঘাসে কোনো কোনো জায়গায় আমরা দিয়ে দেব, অর্থাৎ জল থাকা অবস্থায় এই কাজটা করবে। এবং পতাকার মাঝখানে সাদা জায়গাটায় আমরা স্কারলেট কালারের সাথে কোবাল্ট ব্লু মিশিয়ে যে রঙটা তৈরি ছিল সেই রঙের হালকাটা টোন আমরা দিয়ে দেব পতাকার মাঝখানে। আর বার্ন সাইনা কালারের সাথে ইয়েলো কালার মিশিয়ে পতাকার যে স্টিকটা সেইটা করব। এটা করার পর আমরা ফিগারে জামার কালারে চলে আসবো। জামার কালারটা কোবাল্ট ব্লুর সাথে অল্প একটু হোয়াইট কালার মিশিয়ে জামাটা হালকা করে একদিক থেকে ডিপ করে এক পাশে এসে হালকা করে সুন্দর করে তোমরা করে দেবে। জল অল্প দিয়ে করার চেষ্টা করে, বেশি জল দেবে না। এবার জল থাকা অবস্থাতেই প্রুশিয়ান ব্লুর সাথে কোবাল্ট ব্লু মিশিয়ে একদিকে আমরা এই ভাঁজগুলো জামার যে ভাঁজগুলো আমরা দেবো, কিন্তু জলের পরিমাণ অল্প হবে, বেশি জল দিলে কিন্তু রঙটা অনেকটা জায়গায় ছড়িয়ে যাবে। এভাবে বুঝে কিন্তু তোমাদের দিতে হবে যে কোন জায়গায় অল্প জল দেব, কোন জায়গায় বেশি জল দেব। এই ধারণাগুলো তখনই হবে যখন তোমরা ওয়াটার কালার নিয়ে বেশি চর্চা করবে, তবে গিয়েই সেইগুলো সম্বন্ধে তোমাদের আয়ত্ত তৈরি হবে। এরপর প্যান্টের কালারে চলে আসব। প্যান্টের কালার আমরা স্কারলেট কালার সাথে অল্প একটুখানি ক্রিমসন কালার মিশিয়ে প্যান্টের কালার আমরা দেব। এবার দেখো প্যান্টের কালার করতে গিয়ে ওপরে জামার রঙ কিছুটা চলে এসেছে, তাতে কোনো কিন্তু অসুবিধা নেই। এইভাবে করে তোমরা কালার অন্য কিছু কালারও চেঞ্জ করতে পারো। এবার চলে আসবো আমরা স্কিন কালারে। ইয়েলো অকার কালারের সাথে অল্প একটু ক্রিমসন কালার, বার্ন সাইনা কালার, এই তিনটে কালার মিশিয়ে হালকা করে আমরা ফার্স্ট টোন যে স্কিনের ফার্স্ট টোন সেটা আমরা দেব হাতে, পায়ে, এমন গলাতে। এইভাবে করে হালকা করে লাইন দিয়ে তোমরা রঙগুলো সুন্দর করে ধীরে ধীরে করবে। এইভাবে আস্তে আস্তে আমরা ফার্স্ট টোন কমপ্লিটের দিকে এগিয়ে নিয়ে যাব। এবার নেক্সট আসি ক্যাপ অর্থাৎ টুপিটার তিরঙ্গার যে কালার আছে সেটা আমরা দেব, অর্থাৎ ফার্স্টে অরেঞ্জ কালার অর্থাৎ স্কারলেট কালার গ্যাম্বুজ কালার মিশিয়ে দেবে, তারপরে এক পাশে গ্রিন কালার যেটা স্যাপ গ্রিন লেমন ইয়েলোর সাথে বা ভিরিডিয়ান গ্রিনের সাথে কালার মিশিয়ে দেবে। এইভাবে পুরো পতাকাটার মতনই টুপিটা করবে। এরপরে
প্রুশিয়ান ব্লু আর কোবাল্ট ব্লু মিশিয়ে তোমরা 4 নম্বর কি 2 নম্বর ব্রাশ দিয়ে ওই চক্রটা সুন্দর করে সরু করে লাইনগুলো টেনে দেবে। এবার দেখছো আস্তে আস্তে সুন্দর করে কাজটা এগিয়ে আসছে। এরপরে নেক্সট কোবাল্ট ব্লু বা প্রুশিয়ান ব্লুর সাথে অল্প একটু ভিডিয়ান গ্রিন মিশিয়ে পতাকার যে নিচ পার্টে যে কিছু জায়গায় ডিপ টোন শুকিয়ে যাওয়ার পর কিন্তু এটা দেবে, ডিপ টোনগুলো করবে। এমন ওপরের পার্টে ক্রিমসন কালারের সাথে ভার্মিলিয়ান কালার মিশিয়ে এই শেডটা আমরা পতাকার দেব। এভাবে পতাকার শেডগুলো তোমরা সুন্দর করে তৈরি করবে। এই রকম করার পর আস্তে আস্তে আমরা কাজটাকে এগিয়ে নিয়ে আসব। নেক্সট চলে যাব দূরের ঘরটাতে। বার্ন সানা কালারের সাথে অল্প একটু প্রুশিয়ান ব্লু কালার মিশিয়ে একটু ডার্ক ব্রাউন হবে, সেই ডার্ক ব্রাউনটা দিয়ে দূরে যে দরজা জানলাগুলো আছে ঘরের, সেই দরজা জানলা কালারগুলো আমরা একটু ডার্ক করে বার করব, কিন্তু খুব ডিপ করার দরকার নেই, যেহেতু দূরে আছে একটু হালকা করেই তোমরা করার চেষ্টা করবে। নেক্সট চলে আসবো আবার সেই জামাটা কিছুটা শুকিয়ে যাওয়ার পর আবার সেই প্রুশিয়ান ব্লু আর অল্প একটু স্কারলেট কালার মিশিয়ে প্রুশিয়ান ব্লুর সাথে একটু ডার্ক অংশটা ছেড়ে দেবো। এমন ওই কালারেরই একটু সরু তুলি দিয়ে তোমরা একটা স্ট্রাইপ টাইপের জামাতে করে দেবে, কিন্তু এটা শুকিয়ে যাওয়ার পরই হবে, এমন বেশি জল নয়। এমন প্যান্টে বার্ন সাইনা কালারের সাথে ক্রিমসন কালার অল্প একটু মিশিয়ে তার সাথে একটু অল্প স্যাপ গ্রিনও একটু মেশাতে পারো, প্যান্টের ডিপ টোনটা দেবে। ব্ল্যাক কালারের সাথে প্রুশিয়ান ব্লু কালার মিশিয়ে চুলের কালারটা সুন্দর করে তোমরা করে দেবে, অর্থাৎ চুলটা কিছুটা টুপির নিচ দিয়ে দেখা যাচ্ছে। এইভাবে করেই কালারটা আস্তে আস্তে ধীরে ধীরে আমরা করব। এরপরে দেখো সেকেন্ড টোন, হাতে পায়ের সেকেন্ড টোন আমরা দেব। সেকেন্ড টোনও বার্ন সাইনা কালার সাথে অল্প একটু স্যাপ গ্রিন আর ক্রিমসন কালার মিশিয়ে কিংবা স্কারলেট কালার মিশিয়ে তোমরা হাতের সেকেন্ড টোন হালকা করে দিতে পারো। নানারকম কালার মিশিয়ে তোমরা চেষ্টা করবে কালারগুলো শেখা, কী করে হাতে পায়ের টোনগুলো তৈরি হয়। এভাবে করে বার্ন সাইনা, ক্রিমসন, ইয়েলো অকার এই জাতীয় কালারগুলো মিশিয়ে কিন্তু স্কিন কালার তৈরি করতে হবে। এমন এর লাইট শেড ডার্ক শেড দিতে হবে হাতে পায়ে। এভাবে করার পর আবার ক্রিমসন কালারের সাথে অল্প একটুখানি স্যাপ গ্রিন কালার মিশিয়ে একটু ডার্ক টোন হাতে পায়ের কোনো কোনো জায়গায় একটু টেনে এই লাইনগুলোকে বার করে দিতে হবে। এভাবে সুন্দর করে কাজটা তোমরা ফিগারে ফার্স্ট টোনের পর সেকেন্ড টোন, সেকেন্ড টোনের পর কোনো জায়গায় থার্ড টোন মানে ফাইনাল টোন দিয়ে আমরা শেষ করব কাজটা। দেখো পায়ের কোনো কোনো জায়গায়, হাতের কোনো জায়গায় একটু ডার্ক টোন দিয়ে লাইনগুলো সুন্দর করে বার করে দিচ্ছি, অর্থাৎ আলো ছায়া, হাতে পায়ের যে আলো ছায়া সেগুলো হবে। এরপরে ব্ল্যাক কালারের সাথে অল্প একটু বার্ন সাইনা কালার মিশিয়ে এই যে স্টিকের যে ছায়াটা তার নিচ দিকে আমরা সোজা করে সুন্দর করে টেনে দেব। এভাবে করে কাজটা আস্তে আস্তে হবে। চুলেও একটু সেকেন্ড থার্ড টোন ডার্ক করে দেব। এরপরে চলে যাব যে পতাকা থেকে যে কালারগুলো বেরোচ্ছে তিরঙ্গার, সেই পতাকার যে কালারগুলোই আমরা প্লেন থেকে বেরোচ্ছে সেই ছোট্ট করে প্লেনের ড্রয়িংটা আমরা সুন্দর করে করে দেব। এই যে মাঝখানে যে প্লেনটা, সেই মাঝখানের প্লেনটা কিন্তু এই যে কিছুটা ব্লু অর্থাৎ কোবাল্ট ব্লুর সাথে হোয়াইট কালার মিশিয়ে কিছুটা দেখো আমি করলাম, করার পর কিন্তু জল দিয়ে মিশিয়ে দিচ্ছি, যে পরে যে সাদাটা রেখেছিলাম ওটা মনে হবে যে সাদা রঙটা ছাড়ছে। আর হাতের নিচ দিয়ে ওই যে অরেঞ্জ কালার ভার্মিলিয়ান কালারটা আবার বেরিয়ে আসছে, সেটা একটু জল দিয়ে আমরা করে দেব। এইভাবে করে সুন্দর করে তোমরা কাজটা করবে। নেক্সট আমরা চলে আসব এই ফিগারে ছায়াটা
ফিগারের ছায়াটা এভাবে সুন্দর করে করার পর সেই ফিগারের ছায়াটা তোমরা ভিডিয়ামের সাথে প্রুশন ব্লু মিশিয়ে তোমরা সুন্দর করে এভাবে করে দেবে। আর সেই ছায়াটাই দিয়ে আবার কয়েকটা ঘাস করে দেবে। আশা করি পুরো ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এই চ্যানেল নতুন ভিউয়ার্স, আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার শেখানো যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল অপশানে অন করো।